নেফ্রোটিক সিনড্রোমে আমাদের প্রস্রাব দিয়ে প্রোটিন যেতে থাকে এবং এটা অনেক বেশি পরিমাণে প্রোটিন প্রস্রাব দিয়ে চলে যায়। তো অনেক সময় ৩.৫ গ্রামের বেশি প্রোটিন যায় ২৪ ঘন্টায়। এটা অনেক বেশি এবং এর ফলেটি কিন্তু প্রোটিনে চলে যাওয়ার ফলে আমাদের শরীরটা ফুলে যায়, যেটাকে আমরা ইডেমা বলি এবং এটা অনেক সময় জেনারেলাইজড হয়ে যায়, সারা শরীর ফুলে যায়, যেটাকে আমরা অ্যানাসার্কা বলি। আমাদের কোলেস্টেরল কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোমের চিকিৎসা করলে কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া যায়। ভালো একজন নেফ্রোলজিস্ট এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ অনেকে আছেন, তাদেরকে দেখাবেন। বাচ্চার মুখটা যদি খুব ফুলে যায়, শরীরটা ফুলে যায়, এটা দেখলেই বোঝা যায় যে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তো শিশু কিডনি রোগ বিশেষজ্ঞকে দেখাবেন। আর বড়দের যদি হয় তাহলে এটা বায়োপসি করা উচিত এবং কোন টাইপের বা কোন ধরনের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে সেটা ডায়াগনোসিস করে সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হয়। এটা প্রায় পাওয়া যায়। সুতরাং এই বিষয়ে কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। ধন্যবাদ সবাইকে।